ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইয়ে বাড়া, এটা কিসের আওয়াজ ছিল বুধবানি? মনে হচ্ছে বাড়া এটা কোনো চোদনামাগির ঠাপানো কেস হবে। মনে হচ্ছে ওই জানালা থেকেই আওয়াজটা আসছে। কই গুডমানি, একটু উকি মেরে গিয়ে দেখি তো। ইরিশ শালা, এটা তো মদনদার ঘরে গুডমানি। আজকে মনে হয় মদনদা খুব করে ওর বউকে ঠাপাচ্ছে বাড়া। কই দেখতে হচ্ছে তো। কি গো, ওই আর কতক্ষণ এই ডাবগুলোর জল খাবে? বলছি এবার খাঁচায় পাখিটা ভরো। আর কতক্ষণ অপেক্ষা করব? আমি যে আর পারছি না। এ মা, সে কি তুমি বুঝতে পারোনি? আমি তো সেই কখন পাখিটা খাঁচায় ভরে দিয়েছি। এবার তো পাখিটার খাঁচার ভেতরে হেগে দেওয়ার সময় হয়ে এলো। সে কি তুমি এখনো বুঝতেই পারোনি? গুলমানি, শান্তির ছেলে, খাঁচায় পাখি ঢুকে গেছে মানে? আর আমি কোনো টেরই পেলাম না? গুলমানি, তোর বালের লেওড়া আমি কেটে ফেলবো। বাটি মুখো ফেলা কেকো, বলি আজকে সকাল হলি তুই ডাক্তারের কাছে যাবি, গিয়ে তোর পাখি বাড়া ঠিক করে নিয়ে আসবি। নাহলে তোর ওই দুধের পাখি আমি গলা বাড়া নামিয়ে দেবো। নাহলে বাড়া আমার খাঁচা বাড়া ভাড়া দিয়ে দেবো। এই আমি বলে দিলাম গুলমানি। এই বাড়া, এ কি শুনলাম আমি বাড়া? বৌদি কিনা বাড়া তার খাঁচা ভাড়া দেবে? বাড়া কি মজার কথা রে গুদারি। যাই বাড়া, গিয়ে বাড়া পাড়ার সবাইকে বাড়া কথাটা বাড়া বলে দিই। বৌদি বাড়া তার খাঁচা ভাড়া দিতে চায়। ইয়ে ইয়ে মানে এ কি বলছো তুমি? তুমি খাঁচা ভাড়া দিয়ে দেবে মানে? ঠিকই বলেছি আমি, চোদনা মুখো। যে পাখি বাড়া খাঁচায় ঢোকার সঙ্গে সঙ্গে বাড়া হেগে দেয়, সেরকম পাখি আমার দরকার নেই গুলমানি। আমি বাড়া খাঁচা কাল থেকে বাড়া ভাড়াই দিয়ে দেবো, যদি না তোমার ওই বাড়া ঘন্টা ঠিক করে নিয়ে আসো। যাই বাড়া, গিয়ে সবাইকে ব্যাপারটা খুলে বলে দিই। বলবো ঝন্টুদার বউ সবাইকে খাঁচা ভাড়া দিতে চায়। যে ভালো পাখি খাঁচায় ভরতে পারবে তাকে বৌদি সব রকমের সুযোগ সুবিধা দেবে। বলছি কাকা, অনেক দিন হয়ে গেল আমরা গাঁজা খাইনি। আজকে গাঁজার পার্টি হলে কেমন হয়? সে তুই ঠিকই বলেছিস। সে তো লেবড়া গাঁজা তো আমিও অনেকদিন খাইনি, কিন্তু মারা গাঁজাটা পাই কোথায় বল দেখিনি। তুমি চিন্তা করো না গো কাকা, সে লেবড়ার আমি ঠিক জোগাড় করে নেবো। খালি মারা গাঁজার পার্টিটা হবে কিনা বলো। কিন্তু সে লেবড়ার তো না হয় পার্টি হবে, কিন্তু লেবড়ার খাবি কোথায় বল দেখিনি। শুনেছি এটা নাকি খাওয়া খুব খারাপ জিনিস, মারা পুলিশে ধরতে পারে, পুরো গাঁড়ের চাল তুলে রেখে দেবে। ও তুমি চিন্তা করো না গো কাকা। কেন, আমরা বাড়া ওই আমাদের বালছেড়া ক্লাবে বাড়া ভেতরে খাবো, তাহলে তার বাড়া পুলিশে টেরও পাবে না। কিরে লেবড়ার, আজকে মনে হয় খুব খুশি আছিস বলবানি? আরে লেওড়া, খাঁচায় পাখি বাড়ার জায়গা পেলে তো গুরবারে খুশিই থাকবো, তাই না? তার মানে খাঁচায় পাখি ভরবি মানে সেটা আবার কি জিনিস? হ্যাঁ রে লেওড়া, হ্যাঁ বাড়া, তবে কি আর বলছি তোদের। কাল রাত্রে যখন কাজ থেকে কুরবানি বাড়ি ফিরছিলাম, তখন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আ উ ই আ ইয়ে নো। তারপরে কুরবানি ঝন্টুদার বাড়ির সামনে গিয়ে দেখলাম জানলা দিয়ে উঁকি মেরে ঝন্টুদার বউকে লাগাচ্ছে। আর দেখলাম নাকি তারই চিৎকার। তারপরে শুনতে পেলাম বউটি বলছে খাঁচায় পাখিটা ভরো। আর গুরবানি খাঁচায় পাখি মারা ঢুকেই বাড়া হেগে দিয়েছে। ঝন্টুদা বাড়া বুঝতেও পারিনি, ঢোকার সঙ্গে সঙ্গে হেগে দিলে বৌদি রাগ করবে না। সেই রাগেতে বলে কিনা বৌদি যে তার খাঁচাটা সবাইকে নাকি সকালবেলা ভাড়া দেবে। তাই আর কি তোদেরকে বলতে এলাম। হ্যাঁ, কি বলছিস যে তুই? ঝন্টুদার বউ খাঁচা তার ভাড়া দেবে? কি কথা শোনালি রে বুঝবানি? বাড়া আমার আনন্দে আর বাড়া ধরছে না। তোদেরকে ঘটনাটা শোনানোর ছিল, শুনিয়ে দিয়েছি গুরবানি। তবে এখন আমি যাই, আমাকে আবার গিয়ে খাঁচাটা ভাড়া নিতে হবে। তাহলে কাকা আজকে গাঁজা পার্টি ক্যান্সেল। আমাকেও গুরবানি খাঁচাটা ভাড়া নিতেই হবে। আমিও তবে যাই। বলি কি হে ঝন্টুদা, এই সকাল সকাল নতুন ড্রেস পরে কোথায় চললে গো? এই একটু চললাম আর কি, মদন ডাক্তারের কাছে। শরীরটা কদিন ধরে যেন ভালো ঠেকছে না, তাই একটু ভাবলাম গিয়ে দেখিয়ে আসি আর কি। তা ঝন্টুদা, তোমার কি এমন হলো যে তার ডাক্তারখানা যেতে হচ্ছে? আর বলো না ফুটো, কদিন ধরে যেন শরীরটা খুব দুর্বল লাগছে, আর শরীরের ভেতরে যেন জ্বর জ্বর ভাব আছে, তাই একটু দেখিয়ে আসি ভাবলাম।
সে কি গো, কি বলছো তুমি ঝন্টুদা? আমি তো অন্য কিছু ভেবেছিলাম তোমার পাখি কাজ করে না, সেই কারণে তুমি ডাক্তারখানা যাচ্ছ। এই বাড়া, এই চোদনা কি করে জানলো সত্যি কথাটা? কিছু বুঝতে পারছি নি তো গুদমানি। কি অত নিজের মনে গুঁই গুঁই করছো গো ঝন্টুদা? আমি কি ভুল কিছু বললাম? না, মানে আমি বলতে চাইছিলাম, তুমি এ কথা জানলে কি করে? আরে ভাই, জানি, শুধু আমি না, আমি ছাড়াও এ পাড়ার আরও অনেক সবাই জেনে গেছে কথাটা। হ্যাঁ, কালকে রাত্রে ঘটনাটা ঘটলো আর আজ সকাল হতে না হতেই সবাই জেনে গেছে? কি বলছো তুমি ফুটো? তুমি ছাড়াও আরও এই গ্রামের অনেক সবাই জেনে গেছে? কি করে হলো এটা? তাহলে বলছি শোনো ঝন্টুদা, বলছি বৌদি তো কাল রাত্রিরে তোমাকে বলেছে যে আজ সকালবেলা যদি তোমার পাখি ঠিক করিয়ে না নিয়ে আসো ডাক্তারের কাছ থেকে, তাহলে তোমার বউ মানে আমাদের বৌদি তার খাঁচা সে ভাড়া দিয়ে দেবে। এ কথাটা তো সত্যি নাকি? বলছি বন্ধু ভাই আমার কথাটা শোন চুপি চুপি। বলছি জিনিসটা এখানেই খতম করে দে না রে ভাই, আর কাউকে জিনিসটা জানতে দিস না, তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না ভাই। একটু কথাটা ভেবে দেখ ভাই, আমার যার এতটুকু মান সম্মান থাকবে না। কি জানি কি করে সব জানাজানি হয়ে গেল ভাড়া, বুঝতে তো কিছুই পারছি না কি হবে তাহলে এখন আমার। তবে আর বলছি কি, শোনো ঝন্টুদা, দেয়ালেরও কান আছে বুঝলে তো। কাল রাত্রে যখন বৌদি তোমাকে খাঁচা ভাড়া দেওয়ার কথা বলছিল, দেয়ালে শুনে ফেলেছিল, আর দেয়ালটাই তো সবাইকে জানিয়ে দিয়েছে। সেই কারণে সেই জন্য বলি কি ঝন্টুদা, আমার কাছে একটা ওষুধ আছে, সেই ওষুধটা নিলে তুমি ভালো হয়ে যাবে। তোমার পাখি আবারও কাজ করবে, দেখবে একদম ঘোড়া রেসের মতো দৌড়াচ্ছে, খাঁচা মারা ফাটিয়ে দেবে, খাঁচার ভেতরে ঢুকেই আর সঙ্গে সঙ্গে হেগে দেবে না, দেখবে মারা একদম ফোর্স মারা গাঁড় ফাটিয়ে দেবে। কি বলছিস ফুটো? আমাকে আর ডাক্তারখানা যেতে হবে না? এই রোগ তুই সারিয়ে দিতে পারবি? ঠিক বলছিস তো ভাই আমার? হ্যাঁ গো ঝন্টুদা, হ্যাঁ। আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই তো আমাদের পাড়ার মদনদারও এরকমই অবস্থা হয়েছিল, সে তো আমিই সারিয়েছি। না না, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু কি করতে হবে এখন আমাকে সেটা তো বললি না আমায়। বাড়া চোদনা চোদা এতখানি লাইনে এসছে, এবার মনে হয় আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। বলছি ঝন্টুদা, আজ বিকালবেলা তুমি আমার সাথে ওই খেজুর বাগানে দেখা করো, ওইখানেই তোমাকে আমি ওষুধটা দেবো। এ ভাই আমার, বন্ধু আমার, বলছি ফুটো, আমার এই রোগের যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো তো ভাই? হ্যাঁ গো ঝন্টুদা, হ্যাঁ, তুমি একদম ভালো হয়ে যাবে। তুমি নিশ্চিন্তায় নির্ভাবনায় এখন বাড়ি যাও, আমাকে আবার ওষুধটা আনতে অনেক দূরে যেতে হবে। এখন আমি আসি, তুমিও বাড়ি যাও, তুমি টেনশন করো না তো, ঠিক আছে? আমি ফিরে এসে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক বৈকালবেলা তুমি ওই খেজুর তলায় চলে এসো, ওইখানেই আমাদের দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তবে আমি এখন গেলাম ভাই, তুই সময় মতো ঠিক ওষুধটা নিয়ে চলে আসিস। না যাই বাড়া, এবার কাজে লেগে পড়ি, বাড়া বৌদির খাঁচাটা ভাড়া নিতেই হবে আমাকে। এ বন্ধু আমার, ভাই আমার, ওষুধটা তাড়াতাড়ি দে আমায়, খেয়ে দে তাড়াতাড়ি, তোর বৌদির কাছে চলে যাই, না হলে আবার তোর বৌদি কাউকে খাঁচাটা ভাড়া না নিয়ে দিয়ে দেয়। হ্যাঁ মানে দেবো তো, আগে তো স্থিরভাবে একটুখানি বসো আমার কাছে ঝন্টুদা, তারপরে তো তোমাকে ওষুধটা দেবো। এইটা স্থিরভাবে বসে না খেলে ওষুধটা কাজে লাগবে না ঝন্টুদা। হ্যাঁ, কি বলছিস তুই ফুটো? ওষুধটা বসে স্থিরভাবে খেতে হয়? ও ঠিক আছে, আমি তো জানি না। ঠিক আছে, বসলাম তবে ভাই। বেশ ভাই, বসলাম। এবার তবে দে ভাই ওষুধটা। ইয়ে ইয়ে কি রে বাড়া, এ তো বাড়া বাংলার বোতল, এটা আবার কি ওষুধের গুড়বানি? তবে আর বলছি কি ঝন্টুদা, এইটা খেয়েই মদনদা ভালো হয়েছিল, তাই আজকে তোমাকেও দিচ্ছি, এটা খেয়ে নাও, দেখবে তোমার পাখি ঘোড়া রেসের মতো দৌড়াচ্ছে। ইয়ে মানে আমি বাংলা খেলে আমার অনেক নেশা হয়ে যায় ভাই, আমি খেলে আর বাড়ি যেতে পারবো না, আমি খাবো না ভাই। না না ঝন্টুদা, এইটা খেলে কিচ্ছু হবে না, এটা খেলে তোমার পাখি আরও ঘোড়া রেসের মতো দৌড়াবে, সেই কারণেই তো আমি এনেছি, তুমি খেয়ে দেখো, কিচ্ছু হবে না। আচ্ছা দে তবে ভাই। বলছি এটা খেলেই আমার পাখি একদম ঘোড়া রেসের মতো দৌড়াবে ভাই? হ্যাঁ গো ঝন্টুদা, হ্যাঁ, তুমি আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও দেখিনি, ওইদিকে আবার বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। বলছি ভাই, বাংলাটা খেয়ে যদি বেশি নেশা হয়ে যায় আমাকে একটু ঘরে ধরে পৌঁছে দিয়ে আসিস ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আর কথা বাড়িও না, আমি তোমার নেশায় গেলে আমি তোমাকে ভালোভাবে ঘরে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? আর বেশি চিন্তা করো না তো, নাও না তাড়াতাড়ি খাও, আমার আবার সময় নেই বেশি। ইয়ে বাড়া, খানকির ছেলে ফুটো কি গুদবানি ঝন্টুদার বউকে তাহলে ভাড়া নিয়ে নিল? কই গিয়ে দেখি তো গুদবানি। ইয়ে বাড়া চোদনা কর ফুটো,
তোর বাড়া লাগ কি রে গুদমানি, শেষ পর্যন্ত তাহলে ঝন্টুদার বউটার খাঁচাটা তুই ভাড়া পেলি। বলছি ভাই ফুটো বন্ধু আমার, আমার না বাংলাটা খেয়ে খুব নেশা হয়ে গেছে, মনে হচ্ছে গুদবানি ঘরে যেতে পারবো না, আমায় একটু পৌঁছে দিবি ভাই। মাথাটা ঝিমঝিম করছে এতক্ষণে বাড়া মনে হচ্ছে ওষুধটা কাজে লেগেছে গুদমানি। কি রে ফুটো, ঝন্টুদাকে তুই কি খাইয়েছিস? এরকম অবস্থা কি করে হয়ে গেল ঝন্টুদার? কিছু খাওয়াইনি রে বাল, ওই একটু দই দিয়েছে আর কি, খাঁচাটা ভাড়া নেওয়ার জন্য। খাঁচাটাকে তুই একাই ভাড়া নিবি না আমাকেও দিবি? ভাড়া খাঁচা যদি না পাই ভাড়া আমিও ভাড়া কেলোর কীর্তি করে দিলাম, এই বলে দিলাম আমি গুদমানি। আচ্ছা ঠিক আছে, চল গুদমানি, তুই যখন দেখেই ফেলেছিস তাহলে আর তোকে কি একা ছেড়ে যেতে পারি বল? তাহলে ঝন্টুটাকে ধর, ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তারপর নয় আমরা খাঁচাটা ভাড়া নেবো গুদমানি। আর কতক্ষণ ভাড়া এরকম পা দুটো ফাঁক করে থাকবো? আর ভাড়া যন্ত্রণায় সহ্য করতে পারছি না। গুদমানি কখন যে এসে থাপাবে ভাড়া বুঝতে পারছি না ভাড়া। ও ও ও ফুটোয় যেন চুলকানি হচ্ছে। ও ও ও ইয়ে ইয়ে ন। বৌদি, ও বৌদি, বাইরে বেরিয়ে আসো একটু, দেখো তোমার স্বামীর কাণ্ড দেখো। এই ভাই ফুটো, আমার কথা ভুলিস না জানো, আমাকেও একটু খাঁচাটা ভাড়া নিতে দিস, আমিও খাঁচার ভেতরে পাখি ভরবো, আমার কতদিনের ইচ্ছা ভাই। চলা ঘেরে মদন, বেশি গাঁ চোদাস না গুদমানি, আগে বাড়া দেখ কি হয়। বাড়া বৌদি আদৌ ভাড়া দেবে তো গুদমানি, নাহলে বাড়া খালি হাতে বাড়ি ফিরতে হবে, কথাটা মনে রাখিস। তাছাড়া পুরো প্ল্যানটা আমার, তাই বৌদির খাঁচায় পাখিটা আমি আগে ভরবো, তুই বাড়া খানকে ছেলে পিছনে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়া হ্যান্ডেল মারবি। সে আমি হতে দিচ্ছি না ভাই, আমার পাখিটা এখনই প্যান্টের ভেতর থেকে কিচির মিচির আরম্ভ করে দিয়েছে। কি হলো ব্যাপারটা? ফেদা কাকি মাগি এখনো তো কই এলো না, কই দেখি আর একবার গুদমানি ডাক দিয়ে, বৌদি, ও বৌদি, দেখো গো তোমার স্বামীর কীর্তি এসে দেখে যাও বাইরে একবার। কি হলো ভাই, এত চিল্লাচ্ছ কেন, কি হয়েছে? এই দেখো বাড়া তোমার স্বামীর কেলোর কীর্তি দেখো, মদ খেয়ে বাংলা খেয়ে রাস্তার মধ্যেখানে পড়েছিল, আমরা দুজনে দেখে তুলে আনলাম। খানকির ছেলে, গুদমানি বেটা, ডাক্তার দেখাশোনার নাম করে বাড়া খানকির ছেলে মদ খেয়ে বাড়ি ফিরেছে। গুদমানি এইদিকে তো বাড়া দম নেই, বাড়া খাঁচায় পাখি বাড়ার, আর বাড়া এখানে বাড়া মদ খেয়ে গাঁড় পাকামো করেছে। গুদমানি আজকে তোকে আমি দেখেই নেবো। আরে এদিকে আমার খাঁচা পাখি ভরার অভাবে খাঁচার রস ভরা শুকিয়ে গেল, গুদমানি সেদিকে খানকির ছেলের খেয়াল নেই। ইয়ে মানে বলছি বৌদি, তুমি কি তোমার খাঁচাটা ভাড়া দেবে? তাহলে ওই আর কি দুটো সুন্দর সুন্দর পাখি নিয়ে এসেছিলাম খাঁচায় ভরবো বলে। একটা কারণেই আমি খাঁচা ভাড়া দিতে পারি, যদি না পাখি ঢোকার সাথে সাথেই হেগে না দেয়। বলো, আমার কথায় রাজি আছো? হ্যাঁ বৌদি, রাজি আছি, আমাদের পাখি এতটাই শক্ত, খাঁচার ভেতরে ঢুকে তাড়াতাড়ি হেগে দেবে না, তুমি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারো। বলছিলাম বৌদি, আমার এই বন্ধুটা আমার সাথে এসেছিল, ও খাঁচাটা তোমার ভাড়া নিতে চাই, আমাদের দুজনকে একসাথে ভাড়া দেবে তো তোমার খাঁচাটা? হ্যাঁ হ্যাঁ, আমি সবেতেই রাজি আছি, তবে ওই খানকির ছেলেকে ভাড়া ওইখানে ফেলে দিয়ে ভাড়া তোমরা দুজনে ঘরের ভেতরে চলে এসো। ওহ, আজকে গুদমানি সেই খেলা হবে। এসো এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ঘরের ভেতরে চলে এসো। আরে ফটকে, গুদমানি বৌদির পারমিশন হয়ে গেছে, আজকে বাড়া সেই মজা নেবো বৌদির সাথে। বলি কি গো, ওই তোমরা দুজনে কি ওইখানেই দাঁড়িয়ে থাকবে না কাজ কিছু করবে? এক্ষুনি তো ও আবার ঝন্টে খানকির ছেলে জেগে যাবে, তখন বালা কেলোর কীর্তি হয়ে যাবে গুদমানি, সব কেউ এক এক করে বালা কেলিয়ে গাঁড় ভেঙে দেবে। বলি আরো জোরে দুটো পাখি একসাথে ঢোকাও, হ্যাঁ ঢোকাও না, আরো জোরে করো, জোরে জোরে। ও ও ও কি হলো, মাথাটা কেন এত যন্ত্রণা করছে? কি হলো, ইয়ে কি আমি এখানে কেন পড়ে আছি, কি হলো আমার? বলি ওই কি কি গো আমার সোনা পাখি, তুমি কোথায় আছো? ব্যাগগুলো খুলে আরো জোরে জোরে টেপো, চুষতে থাকো। ও আরো জোরে, ইয়ে 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 নো ইয়ে 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 নো ইয়ে। হ্যাঁ রে বাপ ব্যাটারি অলআউটি খানকি মাগে, তোর আমি ভালো করে দুধ টেপাচ্ছি খানকি চুরি, দাঁড়া তোর একদিন কি আমার একদিন, তোর গাঁড়ের ছাল আমি তুলছি। ইয়ে বাড়া, আমরা কিছু করিনি, ইয়ে। আর তুই খানকির ছেলে ফুটো, তুই আমাকে বাংলা খাইয়ে বাড়া তুই আমার বউয়ের সাথে শুতে এসছিস গুদমানি, তুই আমাকে এত বড় ঢোকা দিয়েছিস, তবে রে তোর একদিন কে আমার একদিন গুদমানি। ইয়ে বাড়া গাঁড়ে মেরেছে, আমি বাড়া এখান থেকে চুপি চুপি মানে কেটে পড়ি গুদমানি।